তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। আসসালামু বিউটিফুল পিপল, ইজ ইব্রাহিম শাহ অ্যান্ড সোহান ইয়ার। আমরা এখন আসছি বসুন্ধরা শপিং মল তুফান মুভি দেখতে। মুভিটা কিন্তু সেই হাইপ ক্রিয়েট করে আছে, এলার দেখে আমাদের অনেক ভালো লাগছে। যদিও অনেকে বলছিল কেজিএফ কপি, বাট এরকম কপি না। অনেকেই দেখছে, এক দুজন আমরা তাদের থেকে রিভিউ নিচ্ছি। মুভিটা অসম্ভব রকম সুন্দর। সো দেখবো মুভিটা, বসুন্ধরা এসব এসেছি, রিভিউ দিব কিরকম হয় মুভিটা। আর আমার অনেক ইচ্ছা ছিল রিভিউস মুভিটা দেখার ভাই, বাট বসুন্ধরা অফ করে দিচ্ছে। ইকবাল আপনার একটু পরে বাস দিতেছে, দাঁড়ান। এই কপিটা মেরে দিব। আমরা আছি এখন বসুন্ধরা সিনেপ্লেক্সের সামনে। আর এই যে আমাদের টিকেট অনলাইনে কাটছিলাম, এটা প্রিন্ট করে নিলাম। তো এখানে আমরা তুফানের সাথে কিছু ছবি তুললাম, পোস্টারের সাথে অনেকেই ভিড়। আর সাথে ডার্ক ওয়ার্ল্ড আছে, রিভেঞ্জ নাই। ইকবাল ভাই রিভেঞ্জ সিনেপ্লেক্স বাস দিয়ে দিচ্ছে রিভেঞ্জ। ইকবাল বলছিল যে 3 দিন পর খেলা হবে, মানে 3 দিন পর তারা কাউন্ট করবে, কিন্তু সিনেপ্লেক্স উল্টা তারই খেলা করে তার মুভি গাইব করে দিল। তো আমরা এখন দেখবো তুফান কেমন হয়, সেটা রিভিউ দিব। প্লিজ, সো এক্সাইটেড। আর বেশিক্ষণ নাই। 2000 years later. গাইস, দেখে আসলাম তুফান 2। আমরা এখন আছি বসুন্ধরা শপিং মলে। দেখতেছো ইনস্ট্যান্ট মাত্র বের হয়েছি। এখন বাজে হচ্ছে মেবি 2টা বাজে গেছে, নামাজের টাইমটা শেষ হয়ে গেছে আমাদের মুভি দেখতে দেখতে। সো মুভিটা যে দেখছি অস্থির একটা মুভি ছিল। বাংলাদেশের মধ্যে এত সুন্দর মুভি, মানে পুরো তামিল যে হাইপটা, অনেকে বলতেছে তামিল হাইপ দেয়, সেটা সম্পূর্ণভাবে একদম সেম। আমরা কিছু স্পয়লার দিয়ে দিব, যদিও সম্পূর্ণ মুভিটা ওয়াহি বলবো না। তোমরা অবশ্যই হলে এসে দেখবা মুভিটা। সে একটা মুভি হলে এসে দেখলে সবচেয়ে বেশি ফিলটা পাবা, যখন সব একসাথে চিল্লে ওঠে ও, তখন সবচেয়ে সেই লাগে। ফার্স্ট সিনটায় যেটা সব, আমি কিছু ক্লিপ লাগাই দেবো, ফার্স্ট সিনটা সবাই একসাথে চিল্লে উঠছে যখন শাকিব খান দেখছে একটা মানে গান, গাড়ি থেকে গানটা বের করে কেজিএফ এর মতো ধাপ 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 পুরো, মানে সেটা ছিল একটা বিরোধী দল, তাদেরকে পুরো একদম একটা রুমের মধ্যে শেষ করে দেয়। ওর বাবার সাথে ওদের এলাকায় একটা প্রতাপশালী একটা জমি নিয়ে দ্বন্দ্ব লাগে। সেখানে ওর বাবাকে মানে জবাই করে, মানে ওনাকে সবার সামনে গরু যেভাবে জবাই করে সেভাবে জবাই করা হয়, যেটা দেখে প্রতিবাদী একটা শাকিব খান জেগে ওঠে। অ্যান্ড সে কি করে, ইনস্ট্যান্ট সেই লোকটাকে একদম মেরে ফেলে গলাকে। দেখানো একদম সেখান থেকে তুফানের উত্থান হইলো। তুফানের উত্থান সেখান থেকে। দেন আমাদের মিশা শতগত, সে হচ্ছে তুফানকে অ্যাডপ্ট করে নেয়, মানে ফাঁসির থেকে বাঁচায় নিজের দলে নিয়ে নেয়, যেটা যে নর্মালি গুন্ডা পান্ডা বাংলা মুভিতেও হয়। সো সেখান থেকে হচ্ছে তুফানের মানে আরো যাত্রা শুরু হয়। বাট তুফানের একটা জিনিস কি, ওর বাবাকে যখন হত্যা করা, তখন ওর মানুষের প্রতি একটা ঘৃণা আইসা। সাকিবের মানুষ ভালো লাগে না, তো যার কারণে তার কোনো মায়া নাই, কাউরে সে বিশ্বাস করে না। মানে যে তার বিরুদ্ধে যাবে তাকে সে খুন করে দেন, এরকম একটা অবস্থা। আর ও চাচ্ছে যে ক্ষমতা জোরে পুরো দেশটাকে দখল করতে। এখন এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, আমি একটা ছোট্ট একটা টুইস্ট আমি দিয়ে দিই অলরেডি। সে হচ্ছে গিয়া সরাসরি সরকারি দল বা বিরোধী দল, কিন্তু সে আগে দমন করে ফেলছে। সে সরকারি দলে না, যে সে তার একটা দল থাকে, সেটাতে ফাঁদ পাতে এবং তাদেরকে ফাঁদে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, যেখানে তারাও বিশ্বাস করে না আমরা ক্ষমতায় আসতে পারবো। কীভাবে একটা টুইস্ট তারা রাখে। ইনশোর্টে একটাই জাস্ট টুইস্ট আমি বলে দিলাম, বাকিটা আপনাদের নিজেদের দেখতে হবে। আর এখানে হচ্ছে সাকিবের ডাবল রোলটা থাকে, যে ডাবল রোলের চরিত্রটা হচ্ছে শুরুর দিকে দেখানো হয়, মানে সে হচ্ছে নায়ক হতে চায় ছোটবেলা থেকে, বাট সে কোনো মুভি পায় না, অনেক কষ্টে একটা মুভি পায়, বাট মুভিটার মধ্যে থেকে তার সকল সিন ডিলিট করে। এখন এই সিন কেন ডিলিট হয় এটা দেখার জন্য অবশ্যই মুভি দেখতে হবে। এটা স্পয়লার ফ্যাক্ট না, যেটা হচ্ছে তার সেকেন্ড যে চরিত্র, মানে সাকিবের মতো হুবহু উটুতলিগের, তার হচ্ছে গার্লফ্রেন্ড হয়ে যায়। আর মিম চক্রবর্তী এখানে একটা পার্ট করে, সেটা হচ্ছে সে চায় যে ভালো মানুষটা বেঁচে ফেলো। এর কারণে কিন্তু লাস্টে যে মিম চক্রবর্তী, যে আমাদের ওর নামটা কি জানি, মিমি চক্রবর্তী, মুভিতে নামটা কি নথিতে ভুলে গেলাম, ভুলে গেছি। সো দুষ্টু কোকিল দিকে যেখানে তার শুরু হয় আর কি। সো সে সেখানে লাস্টে যায় কিন্তু পট খেয়া যায়। আর লাস্টে যে চঞ্চল চৌধুরী ভাই, যে মানে আয়নাবাজি দেখাইলো ভাই, পুরো বোঝনাই ব্যাপার কিন্তু হয়ে গেল। তুফান, খুব ভয় পাইছি রে। ওইটা কিন্তু একটা ক্রেডিট কার্ড। আর আমি বলে দুইটা মানুষ আসছে যখন, তো চিলা লইছে সবাই, একটা শাকিব খান এন্টি, এটা হচ্ছে গানটা নিয়ে, একটা চঞ্চল চৌধুরী এখানে বুঝাইছে যে শান্তশিষ্ট নববদন্ত, কিন্তু মাথার দিক থেকে ব্রেন দিক দিয়ে তার মানে সাথে কেউ খেলতে পারবে। আর স্পয়লার দেওয়ার মতো আসলে কিছু নেই, কারণ তুফান অলরেডি অনেক মানুষ দেখে গেছে। দেখুন এখন সকালের টাইম, আজকে 11টার শো, 11টা 26, তারপরে পুরা হাউসফুল। কিন্তু শুক্রবার দিন মানুষ কি করে, আমরা কিন্তু পাইনি
ভাই আপনার দিয়া একটা কথা সাত ভাবছিল কি যেসব সিট বুকিং ছিল কারণ মানুষ আসতেছিল না, ও ভাবছিল কি সব মনে একজনের মনে 4-5টা কেটে লিছে। পরে আস্তে আস্তে সব মানুষ আসা শুরু করে। আমি ভাবছিলাম কি হয়তো ডাইরেক্টর কেটে বলছি। মুভিটা অস্থির একটা মুভি, বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। আর সত্যি মানে আরেকটা যেটা অলরেডি যখন সবাই জানে যে ওয়ান টেক শট, ভাই রে ভাই ওয়ান টেক শটগুলো অস্থির ছিল। একটা জিনিস কি অ্যানিমেলের জাস্ট লুকিং কপি, মানে লুকিংটা কপি না, ইন্সপায়ার্ড। কেজিএফ এর ভাইবটা অবশ্যই পাবেন, যেহেতু গ্যাংস্টার, কেজিএফ একটা গ্যাংস্টার, যে কোনো অন দ্য ওয়ার্ল্ডে অনেক গ্যাংস্টার মুভি পাবে। আর কেজিএফ নিজেও একটা ইন্সপায়ার্ড মুভি, সেটা হয়তো অনেকে জানে বা অনেকে জানে না, বা যারা জানে না এই মুভিটা হলো নর্মালি বলিউড, তারপর আপনার তামিল 4-5টা মুভি কিছু কিছু সিন আর কি, মানে যে আছে না, মানে কিছু কিছু ভালো লাগে সেগুলো নিয়ে মিক্স করে একটা মুভি বানানো হয়েছে, যার মানে অস্থির একটা মুভি আছে। আছে এখানে। আর হ্যাঁ, কাহিনী কিন্তু মৌলিক, যেটাই বলি কাহিনীটা ইউনিক, কাহিনীটা কোনো সাথে ইউনিক, বাট কিছু কিছু সিন, কিছু কিছু সাউন্ড, যেমন অ্যানিমেলের এই বিষয়টা চেঞ্জ করে দিয়েছে। মানে এটা বোঝানো হয়েছে যে না, মানে ডিরেক্টর এখানে কোনো লুকাছুপি করে নাই যে না আমি ইন্সপায়ার্ড নিই নাই বা ইন্সপায়ার নিই নাই, সেটা বুঝেছে। হ্যাঁ, এখান থেকে আমি ইন্সপায়ার্ড। সেকেন্ড পার্টটা আমি একটু স্পয়লার দিয়ে যাই, সেকেন্ড পার্টটা সেই হবে, কারণ সেকেন্ড পার্টে কিন্তু নায়ক মরে নাই, আমাদের নায়কও আছে, মানে তুফানও আছে, প্লাস তুফানে হামশাগালও আছে। আর সেকেন্ড পার্টে চন্দ্র চৌধুরী মানে সরকারের সাথে মানে পোল্টি খায়, আর কি সে তুফানের হয়ে কাজ করা শুরু করে, যেটা কিন্তু সে বুঝেছে সে তুফানে মারা ফেলছে, আসলে মারে নাই, সে রাইখা দিচ্ছে। তুফান 2 অবশ্যই দেখবা, যেহেতু এটা মুভিতে দিচ্ছে আমরা তো বলতেই পাই, তুফান 2 অবশ্যই দেখতে হবে। আর তুফান 1 অবশ্যই হলে এসে যত তাড়াতাড়ি সম্ভব দেখে ফেলেন, কারণ ইন্ডিয়াতে পাবলিশ হবে, পাবলিশ হলে টেলিগ্রামে পেয়ে যাবেন সবাই। ইন্ডিয়াতে আমি চাই এটা ইন্ডিয়াতে না বাইরে ভাই, ইন্ডিয়াতে বানালে টেলিগ্রাম। আসলে কি প্যান ইন্ডিয়া একটা মুভি করতে গেলে আসলে রিস্ক নিতেই হবে, যেমন চঞ্চল চৌধুরী বলছে রিস্ক নিতেই হবে, বোঝো না এই ব্যাপারটা। অবশ্যই মুভিটা হলে এসে দেখবেন। তো তুফান নিয়ে লাস্ট রেটিং বলো, 10-এর মধ্যে কত দিবা? যদি আমরা রিভিউ না 10-এ 8 ডিজার্ভ করে, 8 ডিজার্ভ করে, আমি 10-এর মধ্যে সব কিছু মিলে 7.5 দিব। যদিও 7.5 দেওয়ার কারণটা হইতাছে, এখানে হইতাছে মানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা যতটুকু মানে একটু মানে ভয়ানক, একটু আগে প্রেজেন্টটা করলে ভালো লাগতো বেশি, অনেকদম লাস্টের দিকে এসে তারা প্রেজেন্ট করছে। আর একটু মাঝখান দিকে যদি করতো তাহলে জিনিসটা একটু মজা পেতাম বেশি। প্রথমে একটু আরেকটা জিনিস কি আমি 9 দিতাম, বাট একটা জিনিসের জন্য যে শাকিব খান যখন ক্যারেক্টারটা চেঞ্জ করে, মানে শান্ত যে ক্যারেক্টারটা, সে যখন মানে যে জিনিসটা ওয়ান টেকে নিলে আরো বেশি দোষ হইতো, মানে বোঝা যেতেছে যে মানে ভিএফএক্স করা, মানে ভিএফএক্স ঠিক, মানে ওয়ান টেকে নিলে জিনিসটা একটু বেশি ভালো হইতো, আর একটু ভালো হতো, মানে ওয়ান টেকে নিলে একটু ভালো। এই মুভি বেস্ট শট হইতেছে ওই যে ট্রিকার সবাই মেরে ফেলে, এটা বেস্ট। এটা যখন হলে এসে দেখবেন সবাই একসাথে চিলাইতে পারতো। আর ওয়ান টেক শটটা তো মারাত্মক। আর যখন কিনা ক্রেডিট সিনটা নিয়েছে যে মানে একটা যে ভিএফএক্স যে দেওয়া হয়েছে, কিসের ভিএফএক্স ওইটা ওইটা আপনি আসলেই দেখতে পারবেন কিসের ভিএফএক্স। অলরাইট গাইস, এখন তো আমরা মুভিটা দেখছি, অবশ্যই আপনারাও আসবেন দেখবেন হলে আইসা। আর বেশি স্পয়লার দিব না, রিভিউটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এতগুলা মানুষের সামনে আপনাদের সামনে ক্যামেরা ধরে কথা বলতেছি, সো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মুভি না, আমাদের থেকে সিনাস আমরা চাইছিলাম তুফান দেখার পর রিভেঞ্জ দেখবো, কিন্তু ভাই সিলেবাসটা কি করলো ভাই, রিভেঞ্জটা সরাই দিল। ইকবাল আঙ্কেল ভাই আপনি কিছু করেন ভাই, সিলেবাস উড়াই দেন ভাই। না, ইকবাল আঙ্কেল নিজে সিলেবাস বানাই আছে, আমরা অবশ্যই সেটা যাবো। ইকবাল আঙ্কেলের সিলেবাসে আমরা রিভেঞ্জ দেখবো অবশ্যই। আর রিভেঞ্জের মতো মুভি না দেখলে আমাদের এই যে প্যাটে ঘুরঘুর করতো সেটা তো অফ হবে না, বুঝলেন? এই রিভেঞ্জ হচ্ছে মেন। আর যদি আমি বলি যে ঈদের পরে বাইরে তো ঈদে তো আরো চাকালের মাথা, ঈদে তো আরো 4টা মুভি বের হয়েছে, আগুন তো বের হয়েছে, তারপর চারবল বের হয়েছে, রিভেঞ্জ বের হয়েছিল। বাট আপনি যদি তুফান দেখে আপনার বাকি 4টা সিনেমাই মনে হয়, সিনেমায় মনে পড়ে না। আমি তাও বলবো দেখেন, বাংলা ছবি দেখেন। আমি ইকবাল ভাইয়ের মাথা মানে এসে দেখার জন্য, আর নাহলে কিন্তু আবার আমার পিড়াই ওই অপরাধীরা এই তুই কেড়ে চুল বলে যে আমরা করে পিড়াই ফেলে। আর প্রত্যেকটা ক্যারেক্টার তার সর্বোচ্চ চেষ্টা করছে, আর যতটুকু স্ক্রিন টাইম পাইছে ওই যে খালেদা জিয়া যারা বলছিলাম একদম ময়না লেগেছে গুলিগিরা আওয়ামী লীগের সব ক্রাইডার। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি মুভি দেখবেন, আর হলে এসে দেখবেন।